আজকে আমার লিচু খেতে খুব মন চাইছিল। সকাল সকাল বাজারে চলে আসলাম। লিচুর দাম জিজ্ঞাসা করতেই পায়ের তলার মাটি সরে গেল। 100 টাকা কেজি করে লিচু বিক্রি হচ্ছে, মানে একটা লিচুর দাম 3 থেকে 4 টাকা পিস করে পড়ছে। দাদাকে জিজ্ঞাসা করলাম এত দাম কেন? দাদা বলল যে দামে কিনবো সেই দামে তো বিক্রি করব। কিন্তু আজকে আমি ঠিক করে নিয়েছি, এই লিচুর সিন্ডিকেট কিভাবে চলছে সেটা সম্পূর্ণ জানবো, আর সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো। দাদার কাছে এত দাম শুনে সোজা চলে আসলাম লিচুর বাজারে। এখানে পাইকারি লিচু কিনা বেচা হয়। এখানে এসে দেখি অন্য গেম চলছে। 1300, 1500, 1800 টাকা হাজার করে লিচু বিক্রি হচ্ছে। লিচুর দাম শুনে মাথায় কাজ করছে না। বুঝতে পারলাম ওই দাদা ভুল বলছিল না, লিচুর দাম এইরকম। গ্রামের মানুষের কাছ থেকে কম টাকায় নিয়ে আসে এই বড় বড় ব্যবসায়ীরা, আর এখানে ওই ব্যবসায়ীরা নিয়ে এসে বেশি টাকায় বিক্রি করছে। কিন্তু আজ ঠিক করে নিয়েছি লিচুর আসল দাম কত জেনেই ছাড়ব। সোজা চলে গেলাম লিচুর বাগানে। শহরের কোলাহল থেকে দূর, মনোরম গ্রাম বাংলার প্রকৃতি যেন মন ছুঁয়ে যায়। দুই পাশে পাটের ক্ষেত, আর সামনে বড় বড় লিচুর গাছ। দূর থেকে বুঝতে পারা যাচ্ছে এখানে আসল পাকা লিচু পাওয়া যাবে। সামনে একটু তাকাতেই দেখতে পাই লিচু যেন টকটক করে আমাদের দিকে তাকাচ্ছে। যারা শহর অঞ্চলে থাকেন তারা হয়তো এই দৃশ্যটা সামনে থেকে অনুভব করতে পারবে না, কিন্তু আমি আপনাদের যতটা সম্ভব কাছ থেকে ভালো করে দেখানোর চেষ্টা করব। তার সাথে আসল লিচুর দাম কত সেটাও জিজ্ঞাসা করব। এই দাদা কত টাকা বিক্রি করে সেটাও জানবো। তাছাড়া বাগানে এসে যদি আপনি আসল অরিজিনাল লিচু কিনে নিয়ে যান তাহলে ক টাকা পড়বে সেটাও আপনাদেরকে জানাবো। লিচু বাগানে আসতেই সামনে লিচু দেখে মনকে আর থামাতে পারা গেল না। পটাপট ছিঁড়ে খেতে শুরু করলাম। এইরকম অরিজিনাল টেস্ট, এইরকম গাছ পাকা লিচু অনেক মানুষ আছেন হয়তো তারা খাননি। বাগানের একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পেলাম অনেক মানুষ বসে আছে। আর সত্যি বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, এই সমস্ত মানুষগুলো যে কতটাই ভালো, কতটাই উদার মনের, সেটাই প্রমাণ আজ আপনি পেয়ে যাবেন। সামনে এগিয়ে যেতে দেখি অনেক লিচু প্যাকিং করে পড়ে আছে। এই লিচুগুলো বিদেশে যাবে, অর্থাৎ কেরল, কর্ণাটক, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, বাংলাদেশ এবং দূর দূরান্তে যাবে। সামনে থোকা থোকা লিচু, মুখকে সামাল দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দেখছি গাছ থেকে লিচু পাড়া চলছে। সত্যি এরকম দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। এখানে এই ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আর যখন লিচুর সিজন চলে আসে তখন সকাল থেকে দুপুর রাত কোনো সময় কাজ বন্ধ থাকে না। 24 ঘন্টা কাজ চলে। লিচুগুলোর কোয়ালিটি দেখুন কত সুন্দর। এখানে আবার গাছ নড়াচড়া করছে। বানর আছে নাকি? আরে না না, গাছের ওপর উঠে লিচু পাড়ছে। গাছের ডগায় যে সমস্ত লিচুগুলো আছে ওগুলোই পাড়া চলছে। সামনে একটু এগিয়ে যেতে দেখি গাছের মালিক আর অনেকজন মানুষ বসে আছে। বসে বসে বোধহয় খেলা করছে। আরে না না, লিচুগুলো বাইরে পাঠাবে তার প্রসেস চলছে। দাদারা আমাকে দেখে খুবই খুশি। জিজ্ঞাসা করলাম যে লিচু বিক্রি করবেন? দাদা বলল, বিক্রি কিসের, তোর খেতে মন চাইলে খা না। এই কথা শুনে আমি কি বলবো ঠিক পেলাম না। দাদার সাথে অন্য সমস্ত কথা বলতে শুরু করলাম। এই লিচুগুলোকে গাছ থেকে পেড়ে প্যাকিং করে বিদেশে পাঠানো হবে, কিন্তু তার আগে পচা, খারাপ এবং ছোট লিচুগুলোকে বাদ দেওয়া হয়। তার সাথে ছোট বড় মরা যে সমস্ত ডালপালাগুলো থাকে সেগুলোকেও বাদ দেওয়া হয়। এরপর এগুলোকে 50 টাকা করে বান্ডিল করা হয়, তারপর প্যাকেট করা হয়। দাদারা বলছে এই বছর লিচুরই বছর, সমস্ত গাছে ভালো লিচু ধরেছে, বাম্পার ফলন হয়েছে। দাদাকে বললাম দাম না বললে কিন্তু লিচু নেব না। দাদা বলল ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ব্যবসায়ীরা যে দাম আমাদেরকে দেয় সে দামটাই দিবি। দাদাকে বললাম কত টাকা দেব? বলল কত আর দিবি, 800 টাকা হাজার। আমি শুনে চুপ হয়ে গেছি। 800 টাকা হাজার? লিচু তো আমাদের কাছে কেজিতে বিক্রি করে, তো এখানে গুনে গুনে বিক্রি হয়। দাদা বলল এটাই তো সিন্ডিকেটের ব্যবসা চলছে, পিস পিস করে কিনে নিয়ে গিয়ে কেজিতে বিক্রি করে। কি করব বল, আমাদের তো আর কিছুই করার নাই। দাদা বলল ওই সব কথা বাদ দে, বাগানে যখন এসেছিস যেটা তোর পছন্দ, যেটা মন চায় সেটাই খা। তবে আমার মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, 1000 লিচুতে কত কিলোগ্রাম হয়? আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো ব্যাপার না, খাও। টেস্ট করেছে, ওর লেগে আমি ডাকিনি। আমার কোনো অসুবিধা নাই, কোনো অভিযোগ নাই। তুমি গোটা বাগান ঘুরো, খাও, বেড়াও, ওই জমিগুলো বেরিয়ে এসো। আমাদের ভাই খুব ভালো। আমাকে ডাকো যে তোমার যে জায়গাটা পছন্দ হয়েছে, হ্যাঁ হ্যাঁ ভাই, সেই জায়গাটা আমার বেটাকে বলো।
আমাদের ভাই খাওয়া হয়ে গেছে, আমাদেরকে দেন, যেটা ভালো হবে সেটা দেন, পাঠিয়ে দেন এটাই। এইদিকে আবার ছোট ভাই আসলো এবং গাছ থেকে আমাদের জন্য লিচু পাড়তে শুরু করলো। আমরা নিয়েছিলাম 500 লিচু, টাকা নিয়েছিল 400 টাকা, মানে একটা লিচুর দাম পড়েছে প্রায় 80 পয়সা করে। এখন আপনারা চিন্তা করুন, গাছ পাকা অরিজিনাল লিচু খাবেন নাকি কেমিক্যাল, কার্বাইড এবং রং দিয়ে পাকানো বাজারে 2 নম্বর কমা বেশি দামে লিচু খাবেন? ডিসিশন আপনার। আমি বাগানে গিয়ে যে সুন্দর টাটকা লিচু দেখছি, এটা দেখার পর তো বাজারের এই নোংরা লিচুর দিকে তাকাতে ইচ্ছাই করছে না। অনেকক্ষণ ধরে লিচু পাড়া চলল, সব থেকে সুন্দর সুন্দর লিচু আমাকে দিচ্ছিল। আমাদের জন্য ওই দিকে গোনাগুনি চলছিল। দাদা সুন্দর করে লিচু ধরে পোজ দিল। লিচু বাগানের কাজ সত্যি খুবই খাটাখাটনির, সারাদিন মেহনত করতে হয়। তারপরও যে অনেক বেশি লাভ হয় সেরকমটা না, লাভের টাকা বড় বড় ব্যবসায়ীরা খেয়ে নেয়। এখানে যেরকম 800 টাকা হাজার করে লিচু নিয়ে যাচ্ছে, বাজারে গিয়ে 1500 টাকা 1800 টাকা হাজার করে বিক্রি করবে, আর ওখান থেকে খুচরো ব্যবসায়ীরা কিনে নিয়ে যাবে। তারপর আমাদের কাছে 2 টাকা 4 টাকা পিস করে বিক্রি করবে। এই ছোট্ট পুচকোটা লিচু খেতে খেতে বোর হয়ে গেছে আর গাছের ওপর বসে আছে। একে দেখেই তো আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। এটা হলো মাচান, আমাদের গ্রাম বাংলায় এটাকে মাচান বলা হয়। রাত্রেবেলা এখানে ঘুমাই আর লিচু বাগান পাহারা দেয়। লিচু বাগান পাহারা না দিলে শিয়াল বা বাদুড়ে বাগানের সমস্ত ফল নষ্ট করে দেবে। আজকে অনেক লিচু অর্ডার আছে, সেই জন্য আজ রাত্রি থেকে জোর কদমে লিচু পাড়া চলছে। অর্ধেক বাগানে লিচু পাড়া হয়ে গেছে, অর্ধেক বাকি আছে। বাচ্চারাও খেলাধুলা করছে। এই ভাই লিচু পেড়ে ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে একটু বসে আরাম করছে। 5 মিনিট পর আবার গাছে উঠবে। এই ছোট্ট ভাই লিচু খাওয়া দেখুন, লিচু খাচ্ছে আর বলছে সেই স্বাদ। তবে কথাটা ঠিকই বলছে। আমাদের লিচুগুলো বাছাই করা কমপ্লিট, লিচু সুন্দর করে প্যাকেজিং চলছে। প্যাকেজিং করার আবার আলাদা টেকনিক আছে। লিচু এমন একটা ফল যেটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য এটাকে নিয়ে যাওয়ার জন্য আলাদা রকমভাবে প্যাকিং করতে হয়, গাছের পাতা দিয়ে প্যাকিং করতে হয়। আমি নিয়েছিলাম 500 লিচু, ওগুলো সুন্দর করে বেঁধে প্যাকিং করে আমার জন্য রেডি করে দিল। আর এরা এতটাই ভালো যে আমার কষ্ট হবে সেই জন্য আমাকে হেল্প করতে গাড়ি পর্যন্ত পৌঁছে দিল। বাগান থেকে বাড়ি ফিরতে মন চাইছিল না, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। আমার ছোট ভাই আবার বাগান থেকে একটা লিচু চুরি করে নিয়েছে। বাগানে যাওয়ার ইচ্ছাটা আমাদের পূরণ হলো এবং আপনাদেরকে দেখালাম যে সত্যি কিভাবে সিন্ডিকেটে ব্যবসা চলছে। আজকের ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন, যেন সবাই ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভাঙতে পারে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ফল কিনতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ছেড়ে দাও, ছেড়ে দাও। তো তোমার নাম কি? ইসমাইল। ঠিক আছে, চলো। হাত পা হাতে ধুয়ে দাও।